তৃণমূল আমলের সুখের দিন শেষ। একদিকে যখন গ্রেপ্তার হওয়ার পর জেলের মধ্যে নেতারা সুখের দিন কাটাতেন, অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন, বাড়তি সুযোগ সুবিধা। অন্যদিকে সাধারণ মানুষও কিছু বলতো না, একের পর এক দুর্নীতি বেআইনি কাজের সঙ্গে তারা জড়িত থাকতেন। তবে এবারে সেদিন চলে গেছে, সাধারণ মানুষ এবার অস্ত্র হিসাবে বেছে নিয়েছে ডিম। বিগত কয়েকদিন ধরে তো আপনারা বিভিন্ন জায়গায় ডিম থেরাপি দেখছেনই। অন্যদিকে জেলের মধ্যে গিয়ে যে তৃণমূল নেতাদের একেবারে এসি থাকতো, খাবার দাবার থাকতো, এলাহি আয়োজন থাকতো, সেগুলোর দিনও যে শেষ তার প্রমাণ আজকে প্রতিবেদনে আপনাদের দেখাবো। ঠিক কি হয়েছে দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। দুটো ঘটনা প্রমাণ করে দেবে যে পশ্চিমবঙ্গে সরকার বদলের সঙ্গে সঙ্গে সত্যি পরিবর্তনটাও এসছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পুলিশের প্রোটেকশনে চোর পালাচ্ছে। বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল নেতাগুলোর হাল দেখলে সত্যি হাসি পাচ্ছে। একদিকে যখন মাটিতে শুয়ে রয়েছেন উদয়ন গুহ, এতদিন ধরে তৃণমূল আমলে কোনো নেতা জেলে গেলে রীতিমতো জেলের মধ্যে সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হতো। একেবারে বলা যেতে পারে জেলের মধ্যে বাড়ির মতো বা 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা পাওয়া যেত। কিন্তু আর তো সেটা হচ্ছে না। জেলেতে অন্যান্য ক্যাদির মতোই মাটিতে ঘুমাতে হচ্ছে। অন্যদিকে ডিম থেরাপি এবারে একেবারে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই, যবে থেকে তৃণমূল সরকার পরাজিত হয়ে নতুন সরকার এসছে, এমনকি তৃণমূল নেতা নেত্রী দুর্নীতি ধরা পড়েছে, তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ একেবারে ডিম ছুটছেন। অর্থাৎ এক এক করে তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে বা হাজিরা দিতে যাচ্ছে এবং সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন, ডিম ছুটছেন। রীতিমতো একেবারে ধারাবাহিকভাবে এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে, একেবারে নির্বাচনের ফলাফলের পর থেকেই। আবারও আজকে একেবারে পরিচিত সেই ছবি আমরা দেখলাম। অরূপ বিশ্বাস এতদিন পর, অর্থাৎ 3বার এর আগে হাজিরা এড়ানোর পর অবশেষে হাজিরা দিয়েছিলেন। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম আলিপুর আদালতের বাইরে, রীতিমতো একটা অ্যাডভোকেটের চেম্বারে গেছিলেন অরূপ বিশ্বাস, এবং চেম্বারের বাইরে রীতিমতো বাকি আইনজীবী, বিক্ষুব্ধ আইনজীবীরা প্রতিবাদ করলেন, হাতে ডিম নিয়ে প্রস্তুত ছিলেন যে বেরালেই ডিম ছুটবেন। সেই ছবিও আগে একবার দেখাবো। জেল জেল ভরো, ওই চোর এখন আশ্রয় নিয়েছে সেখানে গোপাল হালদারের সেরেস্তায়। গোপাল হালদার আমাদের একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, উনি নিজেও জানতেন না যে ওখানে ঢুকছে। এখন ওই অভিষেক যেমন বাঁচতে চেয়েছিল তেমনি ও বাঁচতে চেয়ে এখন মানে পুলিশকে ডেকেছে, আলিপুর থানা পুলিশকে। কোর্টে যে ছবি ধরা পড়েছে, রীতিমতো ডিম হাতে দেখা গেছে আইনজীবীদের একাংশকে। রীতিমতো অরূপ বিশ্বাস সেখানে যেভাবে পৌঁছেছেন, আইনজীবী চেম্বারে গিয়ে আশ্রয় নিয়েছেন, কিন্তু অবশেষে বিশেষ কোনো লাভ হয়নি। রীতিমতো যুব ভারতীতে হওয়া মেসির ইভেন্টের টিকিট নিয়ে একেবারে একাংশের দাবি ওঠেছে সেই টিকিটের টাকা ফেরাতে হবে। এবং পরবর্তীতে যে ছবি দেখা যায়, আলিপুর জজ কোর্টে বিক্ষোভ বৃদ্ধি পেতেই আইনজীবীদের চেম্বারের আলো নিভে দেওয়া হয়। শেষ পর্যন্ত 6টা 15 মিনিট নাগাদ পুলিশ এসে অরূপ বিশ্বাসকে সেই চেম্বার থেকে বার করে নিয়ে যান। যদিও আইনজীবীদের একাংশের অভিযোগ, বৃহস্পতিবার আজকে সকাল 10টা নাগাদ অরূপ বিশ্বাস হাজিরা দিয়েছিলেন বিধাননগর থানায়। সেখানে 3 ঘন্টা তাকে ধরে রাখা হয়েছিল এবং সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চলার পর থানা থেকে বেরিয়ে প্রায় এই গোপাল হালদার নামে যে আইনজীবী চেম্বারে অরূপ বিশ্বাস আশ্রয় নিয়েছিলেন, পরবর্তীতে সেই চেম্বারের বাইরে কিন্তু বিক্ষোভ শুরু হয়। রীতিমতো ডিম হাটে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদের একাংশ। তাদের পরিষ্কার দাবি, যুব ভারতীতে নেওয়া টিকিটের টাকা সম্পূর্ণভাবে ফেরাতে হবে। একদিকে যখন যুব ভারতী ঘটনার পর সম্পূর্ণ দায় ঠেলে দেওয়া হয়েছিল শতর্দু দত্তের দিকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এমনকি মেসির টিমের তরফেও যে দাবি জানানো হয়েছে, সম্পূর্ণভাবে কি গোটা ঘটনার দায় কিন্তু অরূপ বিশ্বাসের, সেই দাবি মেসির টিমের তরফে জানানো হয়েছে। অন্যদিকে উদয়ন গুহ, গতকাল তাকে তার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল উস্কানিমূলক মন্তব্য এবং ভোট পরবর্তী হিংসার মামলায়। তিনি অবশ্য ভেবেছিলেন হয়তো যে জেলে গিয়ে আগের মতো সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ তৃণমূল আমলে যেভাবে কোনো নেতা গ্রেপ্তার হলে সুযোগ সুবিধা পেত জেলের ভিতরে, সেই একই ছবি হয়তো কল্পনা করেছিলেন। দুঃখের বিষয় সেটা আর হয়নি। একেবারে জেলেতে অন্যান্য অপরাধীদের মতো মাটিতে শুতে হয়েছে তাকে। সেই ছবিও একবার দেখাবো।
অর্থাৎ তৃণমূল আমলের সুখের দিন শেষ, এই কথাগুলো আর চলবে না। একটা সময় তৃণমূল নেতা নেত্রীদের দুর্নীতি অনেক সহ্য করেছে সাধারণ মানুষ, এবারে সেই দুর্নীতির বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে শুরু করেছেন তারা। রীতিমতো ডিম থেরাপি তো আমরা যেখানে সেখানে দেখতে পাচ্ছি, যেখানে সুযোগ পাচ্ছেন ডিম ছুড়ছেন। অন্যদিকে আরো যে ছবি আমরা দেখতে পেলাম, এই যে উদয়ন গুহ, তা কিন্তু একটা বড় উদাহরণ যে এবার থেকে এসব আর চলবে না। রীতিমতো যে সমস্ত অপরাধীরা, তৃণমূল নেতাই হোক বা সাধারণ মানুষ, যারাই অপরাধ করবে প্রত্যেককে কিন্তু যোগ্য শাস্তি দেওয়া হবে। এমনকি জেলের মধ্যে বিশেষ কোনো সুযোগ সুবিধা আর কিন্তু পাবেন না কোন রকম কোনো নেতা, সেই বার্তাই কিন্তু আবার এই ছবিটার মাধ্যমে পাওয়া যাচ্ছে। উদয়ন গুহর এই ছবি কিন্তু সমাজ মাধ্যমে বড় বার্তা দিয়েছে যে আর কোন রকম কোনো নেতা এই ধরনের সুযোগ সুবিধা আর পাচ্ছেন না। সত্যি সত্যি কি তাহলে সরকার বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পরিবর্তন চলে এলো? এবার থেকে পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, বেআইনি কাজের সঙ্গে যুক্ত, তাদেরও কি যোগ্য শাস্তি হবে? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।